বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে বলা হচ্ছিল ফাইনালের আগে আরেকটি ফাইনাল। গেলবারে দুই ফাইনালিস্ট রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস এর ম্যাচ ছিল আজকে। তবে সেই অলিখিত ফাইনাল আর ফাইনালের মতো হলো না। রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে বিপিএল আসরে পঞ্চমবারের মতো ফাইনাল নিশ্চিত করলো ঢাকা ডায়নামাইটস। 143 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার উপুল থারাঙ্গার উইকেট হারায় ঢাকা ডায়নামাইটস। দলীয় 41 রানে প্যাভিলিয়নে ফেরত যান আরেক ওপেনার সুনীল নারাইন। এরপর সাকিব 23 ও পোলার 14 রান করে আউট হলে 91 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ঢাকা। চাপ আরো বাড়ে রনি তালুকদার ব্যক্তিগত 34 রানে রান আউট হলে। তবে এরপর জয়ের বাকি কাজটুকু সামলে নিয়েছে আন্দ্রে রাসেল। 19 বলে 40 রানের ঝড়ো ইনিংস খেললে 20 বল হাতে রেখে জয় নিশ্চিত করে সাকিবের ঢাকা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে ঝড়ো সূচনা এনে দেন ওপেনার নাদিব চৌধুরী ও ক্রিস গেইল। 4 ওভারে 42 রান আসে এ দুজনের ব্যাট থেকে। নাদিব 13 বলে 27 রান করে শুভাগত হোমের বলে আউট হন। এরপরে রংপুরের ইনিংসে লাগাম টেনে ধরেন রুবেল হোসেন। আবারও ব্যাট হাতে ব্যর্থ বড় স্কোর করার ট্রাম্প কার্ড ক্রিস গেইল। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে উইকেট রক্ষক সোহানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান গেইল। পরের বলেই রাইলি রুশুকে আউট করেন রুবেল। 43 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর। চতুর্থ উইকেটে অবশ্য প্রতিরোধ করেন মোহাম্মদ মিঠুন ও রবি বোপারা। 64 রানের জুটি গড়ে রংপুরকে ম্যাচে রাখেন তারা। তবে কাজী অনেকের বলে মিঠুন 27 বলে 39 রান করে আউট হন। এরপরই ঘটে ছন্দপতন। ঢাকা নিয়ন্ত্রিত বোলিংয়ে কোনো ব্যাটসম্যানই টিকতে পারেনি পিজে। রবি বোপারা 43 বলে 49 রানের ইনিংস খেলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে 19.4 ওভারে 142 রানে অল আউট হয় রংপুর। ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন 23 রানে 4 উইকেট শিকার করেন। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ হিসেবে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে 8ই ফেব্রুয়ারি। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।